সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলারই কিন্তু কাটে কাজকর্মের মধ্যে দিয়ে, আর সেই কারণেই কিন্তু আমরা নিজেদের জন্য সেরকমভাবে সময় বেরই করতে পারি না। সারাটা দিনই দেখবে কোনো কোনো সময় একই কাজের পেছনে অনেকটা বেশি সময় আমাদের ব্যয় করতে হয়। তবে যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু সেই কাজগুলোই অনেকটা সহজ হয়ে যাবে, আর একই কাজের পেছনে কিন্তু আমাদের অনেকটা সময়ও ব্যয় করতে হবে না। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা তো আলমারির জামা কাপড়গুলোকে খুব সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখি, কিন্তু দেখা যায় বর্ষাকালে এই সব জামা কাপড় থেকে একটা বাজে স্যাঁতস্যাঁতে গন্ধ আসতে থাকে। তো এই গন্ধ হবে না যদি আমরা করতে পারি বছরের কোনো একটা সময় আলমারির সমস্ত জামা কাপড়গুলোকে কড়া রোদে দিতে পারি, তবে এটা করাই কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, কারণ এতগুলো জামা কাপড় বের করে রোদে দিয়ে আবার প্রত্যেকটা জামা কাপড়কে ভাঁজ করে করে আলমারিতে তোলা, এটা কিন্তু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট্ট টিপস ফলো করতে পারি, তাহলে আলমারির একটা জামা কাপড়েও আর এরকম বাজে গন্ধ হবে না। তো দেখো, এখানে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি। আমাদের ঘরের যে চাল, সেই চালটাই কিন্তু এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের কৌটোর মধ্যে করে নিয়ে নিয়েছি। তো এরকমভাবেই এক কৌটো চাল নিয়ে নিতে হবে, আর মাথার দিক থেকে দেখো কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি। চালের উপরেই দিয়ে দিচ্ছি গোটা 10 থেকে 12টা লবঙ্গ। তো এই লবঙ্গটা দেওয়ার পরে এবার কিন্তু এই কৌটোর মুখটা ঢেকে দিতে হবে, তবে এটা কিন্তু আমরা কৌটোর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখানে দেখো একটা সুতির ছোট্ট কাপড় নিয়েছি, তো এটা আমি ভাঁজ করে কৌটোর মুখে বসিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি টাইট করে আটকে দিলাম। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি, আর এই ছুরি দিয়ে কিন্তু এই কাপড়টার মধ্যে বেশ কিছু ছোট ছোট ফুটো করে দেব। চাল যদি এইভাবে আমরা আলমারির মধ্যে রাখতে পারি, তাহলে আলমারির যে জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে একটা বাজে গন্ধ, সেটা সম্পূর্ণই টেনে নেবে। আর যেহেতু এর মধ্যে লবঙ্গ দেয়া হয়েছে, আলমারির ভিতরে কিন্তু একটা সুন্দর গন্ধও থাকবে। তো দেখো, পুরো জিনিসটাই আমাদের তৈরি করা হয়ে গেছে। আর এবার এই কৌটোটাকে আমরা আলমারির ভিতরে যেখানে জামা কাপড়গুলো রয়েছে তার মধ্যে করে এইভাবে করে রেখে দেব। তো এই কৌটোটা কিন্তু রাখতে হবে অন্তত 10 থেকে 15 দিন। তো এইভাবে করে রেখে দেওয়ার পরে তারপরে দেখবে যে আলমারির মধ্যে যে একটা বাজে গন্ধ তৈরি হয়েছে, সেগুলো সম্পূর্ণ কেটে যাবে। বিনা পরিশ্রমে বিনা খরচায় কিন্তু আলমারিটা সুন্দরভাবে সুগন্ধিত থাকবে। তো এরপরে কিন্তু 10-15 দিন পর বা 20 দিন পর আমরা কিন্তু এই লবঙ্গগুলোকে তুলে নিয়ে আবার অন্য রান্নায়ও দিতে পারবো, আর চালগুলোও কিন্তু ধুয়ে নিয়ে ভাত রান্না করার সময় আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। রান্নাঘরে যে বাল্ব বা টিউবলাইটটা লাগানো থাকে, এগুলো কিন্তু আমাদের পক্ষে প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না। আর প্রত্যেক দিন রান্না বান্না করা হয়, তার যে ঝাঁঝটা ওঠে, সেই তেলগুলো কিন্তু এই টিউবলাইট বা বাল্বের মধ্যে জমে গিয়ে দেখবে একদম তেল চিটে হয়ে যায়। তো এরকমভাবে বেশ কিছুদিন থাকার ফলে দেখা যায় যে এই বাল্ব বা টিউবলাইটের আলোটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসে। তো তখন এটা যদি আমরা ঠিকমতো পরিষ্কার করে না নিতে পারি, সেই অল্প আলোয় কিন্তু কাজ করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তো তখন এগুলো বাদ দিয়ে হয়তো আমাদের আবার নতুন বাল্ব কিনে আনতে হয়। তো এগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই টিপসটা যদি ফলো করা যায়, তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি টিউবলাইটটা খুলতে পারিনি, আমি একটা ছোট্ট বাল্ব বের করে সেটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে দেখো নিয়ে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার আর একটু তুলো। যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে, সেক্ষেত্রে নেল পলিশ রিমুভারও নিতে পারো। তুলোর মধ্যে একটু স্যানিটাইজার লাগিয়ে যদি এইভাবে করে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু দেখবে সেকেন্ডের মধ্যে যত তেল চিটে আছে সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই বাল্বটাও কিন্তু যথেষ্ট নোংরা ছিল, আর সেটা কিন্তু তোমরা তুলোটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এখানে দেখো আমি একটা রসুন নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু প্রায় প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নায় একটু আধটু রসুনের প্রয়োজন হয়। তো যদি আমাদের কোনো দিন একটু বেশি রসুনের প্রয়োজন হয়, রসুনের খোসা ছাড়ানোটা কিন্তু তখন খুবই বিরক্তিকর বলে মনে হয়, কারণ অনেকটা সময় লেগে যায় এই খোসা ছাড়াতে। তো আমরা কিন্তু এই কাজটা যদি করে নিতে পারি, তাহলে কিন্তু রসুনের খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তো দেখো, আমরা যখন রান্না বান্না করি তখন কড়াই তো গরম থাকে, আর কড়াইয়ের উপর একটা ঢাকনাও আমরা দিয়ে রাখি। তো
তো সেই ঢাকনার উপরেই যদি আমরা আমাদের যে কটা রসুন ছাড়ানোর প্রয়োজন আছে এইভাবে দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু দেখবে যে কড়াইয়ের গরমেই রসুনের খোসাগুলো অনেকটা নরম হয়ে যাবে। তবে একটু পরে পরে কিন্তু রসুনটাকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব জায়গার রসুনের কোয়াগুলোতে এই তাপটা লাগে। এই তাপ লাগার কারণে কিন্তু দেখবে রসুনের খোসাগুলো একদমই আলগা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ছাড়াতে অতটাও সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। এখানে দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু বিছানার চাদরের সঙ্গে যে বালিশের কভারের সেট থাকে, দেখা যায় যে বিছানার চাদরটা হয়তো ছিঁড়ে যায় কিন্তু বালিশের কভারগুলো অনেক সময় ভালো থাকে। তো সেটের চাদর যদি ছিঁড়ে যায়, অনেক সময় কিন্তু এই বালিশের কভারগুলো আর সেইভাবে ব্যবহার করা হয় না, আমরা রেখেই দিয়ে থাকি। তো এই বালিশের কভারগুলোকে কিন্তু আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি, শুধু শুধু না রেখে দিয়ে। আমাদের ঘরে কুশন তো থাকেই, আর কুশনগুলোকে একই কভারে দেখতে দেখতে কেমন যেন একটা একঘেয়ে মনে হয়। আর যদি আমরা রোজ রোজ চেঞ্জ করতে যাই, তাহলে বেশ অনেক রকম কুশন কভার কিনতেও হবে। তো শুধু শুধু আমরা পয়সা খরচা কেন করব? যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি, তাহলে কিন্তু বেশ মাঝে মধ্যেই আমরা চেঞ্জ করে করে বিভিন্ন রকম কুশন কভার করে নিতে পারি, তাও কোনো রকম কাটা বা সেলাই করার ঝামেলা ছাড়া। তো দেখো, যে বালিশের কভারটা পড়েছিল সেই বালিশের কভারের মধ্যেই আমি কুশনটাকে পরিয়ে দিলাম, আর তারপরে মাথার দিকের যে বাড়তি অংশটা ছিল সেটাকে আমি এইভাবে ভিতরের দিকে ফোল্ড করে দিলাম। আর এবার কিন্তু কোনো রকম কাটা সেলাই করা ছাড়া বা কোনো রকম পয়সা খরচা না করে সুন্দর একটা কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু নতুনত্ব, একটু পরিবর্তন আমরা করে নিতেই পারি, তাও আবার এক পয়সা খরচা না করে পড়ে থাকা বালিশের কভার দিয়ে। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, সকালে কিংবা রাতে রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়, বা ব্রেকফাস্টে অনেক সময় আমরা পরোটাও করে থাকি। আর রুটি পরোটা হয়ে যাওয়ার পর চাটুটাকে ভালো করে মেজে ধুয়ে আমরা কিন্তু এরকমভাবে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখি বা কোনো বাসন রাখার স্ট্যান্ডে রেখে দিই। আর এইভাবে থাকলে কিন্তু দেখা যায় যে রাতের দিকে টিকটিকি, আরশোলা এগুলো বেরোয়, অনেক সময় কিন্তু এতে মুখও দিতে পারে বা ইঁদুরও কিন্তু মুখ লাগাতে পারে। প্রত্যেক দিন সকালবেলা আমরা এতটাই ব্যস্ত থাকি, তখন কিন্তু ব্যস্ততার মধ্যে আমাদের সম্ভব হয় না এই খোলা চাটুটাকে আবার মেজে ধুয়ে তারপরে রুটি করা। আমরা কিন্তু হয় এরকম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই, আর না হলে একটু জল দিয়ে ধুয়ে নিই। এইভাবে কিন্তু চাটু মোটেও পরিষ্কার হয় না। আর প্রত্যেক দিন আমরা এই চাটুর মধ্যেই রুটি পরোটা করে থাকি, তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। বা অনেক সময় কিন্তু আমরা 2-4 দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে গেলে এইভাবেই চাটুটাকে খোলা অবস্থায় রেখে যাই। তো সেক্ষেত্রে আরশোলা, টিকটিকি, ইঁদুর তো মুখ দিতেই পারে, তার সঙ্গে কিন্তু ধুলোবালি পড়ে নোংরাও হয়ে যায়। তো আবার তখন কিন্তু আমরা ফিরে এসে এই চাটুটাকেই ভালো করে না মেজে ধুয়ে নিলে কখনোই আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের প্লাস্টিক ব্যাগ তো থাকেই। তো এরকম একটা প্লাস্টিক ব্যাগ পরিয়ে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু চাটুতে ধুলোবালিও পড়বে না, আরশোলা, টিকটিকি, ইঁদুর কোনো কিছুই মুখ দিতে পারবে না, আমাদের স্বাস্থ্যেরও কিন্তু কোনো ক্ষতি হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।